হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমি আপনাদের সাথে দুটো রান্না একসাথে শেয়ার করব। একটা হলো আমি লাল শাক ভাজি করব আর ট্যাংরা মাছ ভুনা। তো দেখুন, এখানে লাল শাক ভাজি করার জন্য শাকগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম আস্ত কয়টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি চাইলে ফালি করে দিতে পারতাম, তো আমার ছোট বাবু খাবে, এজন্য আমি কাঁচামরিচটা আস্ত রেখেছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে শাকগুলোকে দিয়ে দিব। শাক দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। শাক রান্না হতে তো বেশি সময় লাগে না। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আমি নিয়ে নিলাম ট্যাংরা মাছ। তো আজকে আমি ট্যাংরা মাছের ভুনা করব। তো এখানে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো এভাবে যদি মাছ ভুনা করেন তাহলে খেতে অনেক টেস্টি হয় আর অনেক সুস্বাদু হয়। তো আপনারা চাইলে আমি যেভাবে রান্না করি আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো আমি যেভাবে ট্যাংরা মাছ রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, এখন আমি শাকগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি ওই ফ্রাই প্যানে শাক উঠিয়ে নিলাম। আর এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাছটাকে আমি হালকা ভেজে নেব যাতে মাছগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আমি এভাবে মাছ হালকা ভেজে নিয়ে তারপর রান্না করি, কারণ এমনি মাছ রান্না করলে একটু কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এভাবে ভিডিও ছাড়ার আগ্রহ পাব। তো দেখুন, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। আপনারা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো দেখুন, এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো কষাবেন ততই কিন্তু মাছ রান্নাটা টেস্ট ভালো আসবে। মশলা কষানোর কাছেই আপনার রান্নার টেস্ট। তো আপনারা যত ভালো কষাতে পারবেন তত ভালো রান্নাটার টেস্ট আসবে। তো দেখুন, এখন আমি ভালো করে মশলাটাকে 5-10 মিনিটের মতো কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, যখন দেখবেন এভাবে তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দিব। তো ট্যাংরা মাছ কে কে খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করো। আর দেখো, এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিলাম। ট্যাংরা মাছে এভাবে হালকা ঝোল না দিলে খেতে ভালো লাগে না। তো আরও আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন, মাছগুলোকে আরও একটু সময় রান্না করে নিয়েছি। আর এই দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে, খেতেও ছিল অনেক টেস্টি।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।